منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج بارك الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. উপস্থিত সমাবেত মুসলিম ভাই সকল, সর্বপ্রথম আল্লাহর শতকোটি প্রশংসা, গুণগান কীর্তন যিনি আমাদেরকে জামে মসজিদে আসার ও দুই রাকাত সুন্নাত পড়ার এবং খুতবা শোনার সুযোগ দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শতকোটি দুরূদ ও শান্তি অবতীর্ণ হোক। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। পরিস্থিতি হিসাবে খুতবা দিতে হয়। এখন আমাদের আগামীতে 17 জুলাই কুরবানি। এই কুরবানিকে লক্ষ্য রেখে দু চারটি কথা বলবো। আল্লাহ পাক সূরা কাউসারে বলছেন, কি বলছেন, কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে মুহাম্মদ আমি তোমাকে কাউসার দান করেছি। প্রচুর করলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি ওই মহাদানের কৃতজ্ঞতা স্বরূপ তুমি যে আমি কাউসার দিয়েছি, কাউসারটা কি দু চারটি কথা বলো কাউসার সম্পর্কে। এর বিনিময়ে তুমি নমাজ পড়ো, কুরবানি করো। তো নবী সাহেব নামাজ পড়তেন না নাকি? ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে তোমার দুশ্মন, তোমার শত্রু লেজ কাটা আট করে হবে। কেন নাজেল হয়েছে পরে বলবো। আল্লাহ পাক বললেন আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? সময় তো খুব কম। কাউসারটা কি? জান্নাতের একটি নহরের নাম। আরে বারবার লাগাচ্ছ আর খুলছো, লাগিয়ে রাখো না হয় সব সময়।
জান্নাতের একটি নহরের নাম। সেই নহরটার পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আর এক হাদিসে আছে বরফ চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। সে নহরটা একবার যদি কেউ পানি পান করতে পায়, সারা জীবন সে আর পিপাসিত হবে না, তাকে আর পিপাসাও লাগবে না। একটি হজে তার পানিগুলো জমা হচ্ছে। কিয়ামতের মাঠে যেই দিন সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে, আলো থাকবে না, কোনো গাছের কোনো ছায়াও থাকবে না, সেই দিন ওই ঝর্ণা থেকে দুইটি ঝর্ণা প্রবাহিত হবে। ওই হজ থেকে দুইটি ঝর্ণা প্রবাহিত হবে, একটা হবে সোনার এবং একটা হবে চাঁদির। তার দৈর্ঘ্য প্রস্থ কত? নবীজি বলছেন এক কোণা থেকে দ্বিতীয় কোণা 2 মাসের পথ। 4টা কোণা আছে, 2 মাসের করে পথ, 2 মাসের পথ। সেই হজে, পানির হজ, সেই হজটা নবীজি বলছেন যে আমাকে যখন মিরাজে নিয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম মানে হাউলা ইয়া জিব্রাইল, এটা কি? বলে এটা একটা নহর, যেটা আপনাকে দান করা হয়েছে, যেটা আপনাকে দান করা হয়েছে। আমি নিজের হাতটা মারলাম, এত সেন্ট, এত সেন্ট। তার মেঝাটা তৈরি করা আছে সোনা চাঁদির পাতা দিয়ে। কত মূল্যবান! ফ্রিজ কিনা জল খাচ্ছি আমরা, সুখের শেষ নাই। ফ্রিজের জল, যেই দিন হাসরের মাঠে 50,000 বছরের দিন হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, আর সে আজিমের ছায়া 7 প্রকারের লোক পাবে। কি দুনিয়ার ঠান্ডা, আর দুনিয়ার আরও কিছু, আরও এসি, আরও কিছু, আরও কিছু, সব তুচ্ছ, সব তুচ্ছ। নবীজি বলছেন তার পানপাত্রগুলো আকাশের তারা যত সংখ্যা তত আছে তার পানপাত্র মানে গ্লাস, বাটি, খোরা, সেটা কিসের হবে? সোনা চাঁদি ভেসে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। এতটুকু আমি কাউসার সম্পর্কে বললাম। এবারে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, হযরত আনাস বলছেন যে আমরা আছি, নবীজি তন্দ্রা চলে এলো, ঢুলতে লাগলো, আবার জেগে মুচকি হাসলেন। নবীজি বললেন কি, বা সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন মুচকি হাসলেন, কারণটা কি? নবীজি এই সূরাটা পড়ে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিআকা হুয়াল আবতার। এই সূরাটি এখনই নাজিল হলো। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসারটা কি? সাহাবীরা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল অধিক জানেন, বেশি জানেন। জান্নাতে এর চাইতে আরও ভালো জিনিস পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। নবীজি বললেন কাউসার সম্পর্কে শেষ, বেশি বিস্তারিত বলে সময় তো কম। এবার আল্লাহ বলছেন যে কুরবানি করো। এই আয়াত সূরাটাকে 3টা ভাগ করা হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, মানে আমি তোমাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর বিনিময়ে তুমি নমাজ পড়ো। 2 নম্বর, আর কি করো? কুরবানি করো। 3 নম্বরে ইন্না সানিআকা হুয়াল আবতার, তোমার শত্রুরা লেজ কাটা হবে। কুরবানি আমরা জানি করতে হবে,
দেশের রেওয়াজ করতে হবে, দেশের রাজ নয়। নবী সাহেব বলেছেন পার্থপক্ষে পারলে কুরবানিটা দিতে হবে। যারা অপারগ তারা দিবে না, পারে না, কোথায় পাবে। কিন্তু পার্থপক্ষে বলবেন না যে আমরা তো জামাতে পাবো, আছে না, এই ভুল করবেন না। কুরবানি শব্দটি কুরবান শব্দ থেকে গঠিত। কুরবান এবং কুরবান শব্দটি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন। কুরবাতুন এবং কুরবান শব্দের শাব্দিক অর্থ হল নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। কুরবানি দিলে নৈকট্য লাভ করা যাবে, নমাজ পড়ে নৈকট্য লাভ করা যাবে, দান করতে পারলে নৈকট্য লাভ করা যাবে, সাদকা করলে নৈকট্য লাভ করা, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে রাজি করার জন্য, শুধু কুরবানিতে নয়। ইসলামী পরিভাষায় কুরবান ওই শব্দকে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এটা ভাববেন না যে কোন রকম চলে যাক জামাতে গোশ পাবো। যাদের আছে তারা ভুল করবেন না। ইসমাইলকে কুরবানি করা হয়েছিল কয়েকটা বিষয় নিয়ে, তার পিতা ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছিল, প্রত্যেকটি বিষয় নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন, পাস করেছিলেন। আল্লাহ খুশি হয়ে কী বলেছিলেন পরে বলবো সময় পেলে। এ আয়াত নাজেল কেন হলো না কুরবানি করো? তো নবী সাহেব কুরবানি করতেন না, নামাজও পড়তেন না। আরবের যুগে দুইটা ভাগ হলো, এবাদতে মালি মানে আর্থিক এবাদত, এবাদতে বাদানি শারীরিক এবাদত। আর্থিক এবং শারীরিক মালের দ্বারা করেন, আল্লাহর নৈকট্য লাভ করেন, নাফ দিয়ে, দেহ দিয়ে, আত্মা দিয়ে, রক্ত দিয়ে, মাল দিয়ে দিনের কাজ করেন। এই কুরবানি সর্বপ্রথম কুরবানি কে দিয়েছিলেন? এবং আল্লাহ বলছেন সূরা হজ 34 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু সুমাল্লাহ মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক জাতির ওপর কুরবানির বিধান দিয়েছি। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির ওপর কুরবানির বিধান দিয়েছি, যাতে থেকে তারা ওই পালিত চতুষ্পদ জন্তুর কী করবে? আল্লাহর নাম উচ্চারণ করবে। এবং আমি তাদেরকে মা রাযাকাহুম, তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। আল্লাহ বলছে যে খাওয়ার না দিতেন এ কুরবানি করার ফেলে দাও, কুরবানি করার ফেলে দাও। কুরবানি দিত না মানুষ, শতকরা 10টা দিত, খাইতে পাবো না, কুরবানি দিয়ে কী হবে? আল্লাহ বলছেন খাও খাও, তোমাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। পালিত চতুষ্পদ জন্তুর ওপর আল্লাহর নাম কী করো? উচ্চারণ করো। তারপর তোমরা খাও না, বাধা নেই, খাও খিলাও, খাও খিলাও। মুঠি ভরে টানিয়েন না, হাত ভরে টানিয়েন না। এটা সাদকা, জনগণের মাল, দশের মাল। সর্বপ্রথম কুরবানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি কে করেছিলেন? সূরা আল মাইদা 6 পারা 8 নম্বর রুকু। আদম আলাইহিস সালামের 2 পুত্র
কাবিল এবং হযরত হাবিল তার বর্ণনা, কুরবানির বর্ণনা আছে। ইজ কাররাবা কুরবানান, ইজ কাররাবা কুরবানান, কি আছে? সর্বপ্রথম কুরবানি করেছিলেন, সেদিকে যাচ্ছি না। কেন করবো, কীভাবে করলো সেদিকে যাচ্ছি না। সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কুরবানি করলেন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র। এক পুত্র কুরবানি ফেল হয়ে গেল, দ্বিতীয় পুত্র পাস করলেও। এই কুরবানি মানে আল্লাহর নৈকট্য লাভ করা, এটা খেলামো নয়। আপনি যেটুকু পারবেন মনটা খুলে আল্লাহর উদ্দেশ্যে, মানুষকে দেখাবার জন্য নয়। আরবের বুকে কুরবানির প্রচলন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানির বিধান ছিল। কুরবানি তারা করত, তারা মুশরিক ছিল, তারা মূর্তি পূজারী ছিল, কিন্তু তার ধরনকরণটাকে পাল্টে দিয়েছিল। তার ধরনকরণ পাল্টে দিল। ঠাকুরের সামনে কুরবানি করত, ঠাকুরের সামনে নামাজ পড়ত। আল্লাহ পাক ওই দিকে লক্ষ্য করে বললেন, হে ইব্রাহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, কুরবানি নামাজ পড়ো এবং কুরবানি করো একমাত্র তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের নিমিত্তে। দুই হুকুম একই বলল। বর্বরতার যুগে যে কুরবানি ছিল, নামাজ ছিল, সেদিকে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেইভাবে বাতলে দেওয়া হলো, যেইভাবে বলে দেওয়া হলো, ঠিক সেইভাবে কুরবানি করো, নামাজ পড়ো, তাহলে কুরবানি গ্রহণ হবে, নচেত হবে না। ঠাকুর নামে করতো, নামাজ পড়তো, তালি বাজাতো, হাতে তালি বাজাতো সামনে। জাহিলিয়াতের যুগে কুরবানি করে তার রক্ত মাংসটা কাবা গৃহের, বাইতুল্লাহ ঘরের, মানে আল্লাহর ঘরের দেওয়ালে লেপে দিত। আল্লাহকে বলছেন, লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানা লাহুত তাকওয়া। তোমার রক্ত চাই না, মাংস চাই না, তোমার তাকুয়াটুকু চাই, তোমার পরহেজগারি চাই, তোমার অন্তরখানা চাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কুরবানি করো একমাত্র তোমার প্রভুকে রাজি করার জন্য। যেইভাবে তোমাকে বলে দেওয়া হয়েছে, নামাজ পড়ো ঠাকুরের সামনে নয়, একমাত্র তোমার প্রভুর উদ্দেশ্যে, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ বলছেন, আমি তোমাকে কাউসার দিলাম, যেইভাবে তোমাকে কাউসার দিয়েছি, তুমি কি করো? ফরজ নামাজ পড়ো, সুন্নাত পড়ো, নফল পড়ো। না জুমার সালাম হলি কাপড় ছেড়ে হাঁটছে হবে? নবীজি বলছেন, আল্লাহ বলছেন, কি বলছেন? হে মুহাম্মদ, তুমি বলো, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে তোমাকে কাউসার দিলাম, তার বিনিময়ে তুমি কি করো? ফরজ নামাজ পড়ো, নফল পড়ো, সুন্নাত পড়ো। রাজাপুরের লোকেরা সুন্নাত পড়ে কি হবে? টুপি মাথায় দিয়ে কি হবে? পরহেজগারি কোথায় থাকলো? পরহেজগারি কোথায় গেল? ছাতের উপরে যারা আছে সুন্নাত তো পড়েই না, হুড়ু 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 করে বাড়িয়ে চলে গেল। এ তো মেলা না, পাণ্ডবর মেলা তো না এটা। আল্লাহকে রাজি করার জন্য সপ্তাহে একদিন আমাদেরকে জামে মসজিদে আসতে হয়।
কি দাও? ফরজ পড়ো আর নফল পড়ো আর কুরবানি করো, আল্লাহ বলছে। তো মোহাম্মদ তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, সারা জাহানের প্রতিপালকের জন্য নিবেদিত, লিল্লাহি রাব্বিল আলামিন। আর কি বলো? লা শারীকা লাহু, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, অংশীদার নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই। তিনি বললেন ওমা আনা আউয়ালুল মুসলিমিন, তিনি বললেন আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী মুসলমান। আত্মসমর্পণ মানে যত রাগ আছে, তলোয়ার আছে, ফেলে দাও, আত্মসমর্পণ। আছে? নাই তো আল্লাহর নৈকট্য লাভ করতে হবে না? অনেক কথা আছে, অনেক কথা আছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা আয়াত নাজেল কেন হলো? আসবিন ওয়াইল নবীকে টিটকারি করত, গঞ্জনা দিত, লাঞ্ছনা করত, গঞ্জনা লাঞ্ছনা দিত, এত দিত কেন? আল্লাহর নবীর অনেক আছে, কেউ বলেছে যে আসবিন ওয়াইল সানে এই সূরাটা, এই আয়াতটা নাজেল হয়েছে। আবার কেউ বলেছে আবু লাহাবের সানে, আবার কেউ বলেছে কাবিম আশরাফের সানে, অনেকটি আছে। কেন নাজেল হলো? আল্লাহ নবীর দুইটা সন্তান আব্দুল্লাহ এবং কাসেম যখন মারা গেল, আবু লাহাব শুনতে পেল। কার চাচা? নবীর চাচা, নবী সাহেবের চাচা আবু লাহাব শুনতে পেল। তার কমের কাছে যা বলছে, আরে তোমরা জানো লাইলাতা কি বা তেরা মোহাম্মদ আনিল লাইলাতা, না আজকের রাত্রে মোহাম্মদ আটকুরো হয়ে গেছে, তার 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 মৃত্যুর পর নামলে না কেউ হবে না, সে মারা যাবে, কেউ নাম লিবে না। বিশ্ব নবীকে বলা হলে হে মোহাম্মদ ইন্না শানিআকা হুয়াল আবতার, তুমি দুর্বল হইও না, তুমি চিন্তা করিও না। যারা বলছে তোমার কেউ নাম লিবে না, তাদের মৃত্যুর পরে তাদের নাম লেনা আলা কেউ হবে না। ইন্না শানিআকা, মোহাম্মদ শোনো, নিঃসন্দেহে তোমার দুশ্মনেরা লেজ কাটা হবে, তারাই আবতার হবে, তাদের মৃত্যুর পর কেউ নাম লিবে না, কেউ নাম লিবে না। নবীজির নাম লিখছে, বলতে মোহাম্মদ নাম নিলাম। মসজিদের মিনারে আজান দেওয়ার সময় কতবার ডাকে দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত ডাক দেয়। ওয়াজ মঞ্চে কতবার নাম দেওয়া হয়। আল্লাহ কি মিথ্যাবাদী? যারা শত্রুতা করেছে, সত্যের বিরুদ্ধে যারা শত্রুতা করেছে, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ নবীর ভক্তরা হাজার হাজার লক্ষ লক্ষ প্রয়োজনের মধ্যে তারা শহীদ হয়ে যাচ্ছে, প্রয়োজনের মধ্যে তারা কতবার দুরূদ পড়ছে, কত কি করছে। আল্লাহর নৈকট্য লাভ করা সহজ নয়। আল্লাহ বললেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বহু বেকালামাতিন ফাতাম্মাহুন্না কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। কয়টা পরীক্ষা করেছিলেন ইব্রাহিমকে? অগ্নি পরীক্ষা সেগুলো ছিল সব।
এত কঠোর পরীক্ষা, পানি দেয় না, আল্লাহ পানি লাগিয়ে দিয়েছে। আছে ধৈর্য আমাদের। রৌদ্র, এত রৌদ্র থাকা যায়? মানে পানি দিলেও দোষ, রৌদ্র দিলেও দোষ। কত কঠোর পরীক্ষা। আগুনে ফেলা হলো, কুরবানি দেওয়া হলো। কুরবানি, সন্তান নাই, সন্তান পেল, 75 বছর বয়সে দোয়া করলো, 80 বছর বয়সে সন্তান পেল। আবার আল্লাহ পরী করছে, তোমার ছেলেকে নিয়ে যাও যেখানে মানব নাই, জন নাই, পশু পক্ষী নাই, জনমানবহীন, পশু পক্ষী প্রাণীহীন মক্কা নগরের এক বিজান প্রান্তরে তোমার ছেলে ইসমাইলকে আর বিবি হাজেরাকে রেখে এসো যাও। বেটা হয় না, বেটা হয় না, ছেলে হয় না। যদি হয়, বেটা হলো কত আদরের হয়, কত আদরের হয়। সময় হয়ে যাচ্ছে। তো আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহ সন্তুষ্ট হয়ে কি বলছেন, ইব্রাহিম তুমি যেগুলা তোমাকে পরীক্ষা করা হলো সবটাই পুরা করলে তুমি। ফাতাম্মাহুন্না, তবে তুমি আমার কাছে একটা পুরস্কার নাও। তোমাকে আমি একটি পুরস্কার দিব। ইন্নী জায়লুকা লিন্নাসি ইমামা, মানব জাতির তোমাকে আমি ইমাম বানিয়ে দিলাম। ইমাম, কিয়ামত পর্যন্ত কুরবানি জারি, নখ কাটা জারি, খাতনা করা জারি, নাভির নিচ চুল মানে চুল কাটা জারি, বগল ছিঁড়া ফেলা জারি। পরীক্ষা ছিল গেলে, এত জটিল পরীক্ষা। আল্লাহ কি বলছেন, জন্ম থেকে নিয়ে 99 বছর পর্যন্ত কি কঠিন পরীক্ষা, কঠোর পরীক্ষা। আল্লাহ সন্তুষ্ট হয়ে বলছেন, কি জবাব দিচ্ছেন, চিত্তহারী রোমাঞ্চকার বিপ্লব সৃষ্টিকারী কে, ইব্রাহিম সাল্লাম। হে ইব্রাহিম, তোমার এই কীর্তি কিয়ামত পর্যন্ত অক্ষয় করে দিলাম। এই বলে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। তোমার এই সুমহান আদর্শকে, এই তোমার সুমহান আদর্শকে পরবর্তীর জন্য আমি চিরস্মরণীয় করে রাখলাম, এবং আমার শান্তি ও রহমত তোমার প্রতি বর্ষিত হয়। আপনারা ভাববেন যে পাবো তো, কুরবানি দিয়ে কি হবে, ভাগা দিয়ে কি হবে? না, বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কিছু ভালো করে যেতে হবে, কিছু ভালো করে যেতে হবে। নিজের কলেজার টুকরা, নয়নের তারা তিনি হাতে করে নিয়ে আল্লাহকে দিয়ে দিচ্ছে, আল্লাহকে দিয়ে দিচ্ছে। পাঠ্যপক্ষে কেউ বাদ যাবেন না। যারা এত অভাবী, তারা যদি না দিতে পারেন কোনো ই নেই, কিন্তু পাঠ পেরে যদি আমরা না পারি, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।